আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সহজ সুস্বাদু একটি ভর্তা রেসিপি। এই গরমে কিন্তু কোনো খাবারই রুচি আসছে না, ভাত পড়ে থাকছে। তার মধ্যে যদি এই রকম ঘরোয়া থাকা উপকরণ দিয়ে সুস্বাদু একটি ভর্তা রেসিপি ভাতের সঙ্গে পরিবেশন করা হয়, তাহলে পুরো ভাত উঠে যাবে। তাহলে দেখতে হয় রেসিপিটা। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরো রেসিপিটা দেখবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ ধনে, দিয়ে দিলাম মেপে রাখা 1 কাপ বাদাম, চিনে বাদাম দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে 2 কোয়া রসুন, এর থেকে বেশি না। এরপর দিয়ে দিলাম ছোট 2 টমেটো, আমি কেটে রেখেছিলাম সেই 2 টমেটো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি একইবারে দিয়ে দিলাম, কিন্তু পরে যদি আপনাদের প্রয়োজন হয় তো নুনটা আবারও দিয়ে দেবেন। এরপর টমেটোটা নেড়ে চেড়ে একটু নরম করে নেব। অল্প একটু জল দিলাম, টমেটোটাও নরম হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। এখন সারা বছরই ধনেপাতা পাওয়া যায়। ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করব। অসাধারণ স্বাদ হয় এই ভর্তাটা, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে, সবাই পছন্দ করবে। এরপর নেড়ে চেড়ে নেব। ফ্লেমটাকে কিন্তু একদমই লো রাখতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে। আমরা তো ভর্তা এই গরমের সময় অনেক রকমের বানাই, কিন্তু এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো। আবারও আমি 1 মুঠো ধনেপাতা ফ্রেশ দিলাম। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে এটাকে নেড়ে ছেড়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পর আমি এটাকে মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সিং জারে যদি আপনারা না পিষতে চান তাহলে শিলনোড়াতেও পিষতে পারেন, তবে এখন অসুবিধে থাকার জন্য মিক্সিং জারে পিষতে হয়, তবে শিলনোড়ার স্বাদই আলাদা। দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা কুচিয়ে রাখা নারকোল, দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এইখানে যদি পোস্ত না দেন তাহলে তিলও দিতে পারেন আপনারা। এরপর আমি পিষে নেবো। পেষাটা কিন্তু একটু চেয়ে চেয়ে থাকবে, একদম মিহিন জল দেওয়া চলবে না। জল দিইনি, আমি পিষে নিয়েছি। যদি প্রয়োজন হয় তো হাতের ছিটে দিয়ে আপনারা জল দেবেন, কিন্তু চেয়ে চেয়ে থাকবে, এইরকমভাবেই পিষতে হবে। এরপর কড়াইতে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে আরেকটু পোস্ত আমি ছিটিয়ে দেবো। দেবার পর এই যে মিশ্রণটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। একবার ট্রাই করুন, তারপরেই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আপনারা অবশ্যই এটা বানান, সবার ভালো লাগবে এই গরমে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে সবাই বানিয়ে খেতে পারবে। এই গরমে এই রকম ভর্তা আমরা সবাই চাই। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, গ্যাসটাকে অফ করে। এরপর কাঁচা সর্ষের তেলটা ভালো করে মিলিয়ে নেব। হয়ে গেল আমার এই ভর্তাটা, সুস্বাদু ভর্তা, যার কোনো নাম নেই, স্বাদই আলাদা। স্বাদেতেই এটা চেনা। আপনারা একবার হলেও বানান এই বাদাম ধনেপাতা দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে এই ভর্তাটা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন। আবারও নতুন নতুন এরকমই রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আমাকে অনুমতি দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।